সিরিজ শেষ হয়ে যাওয়ার 2 দিন পর পাকিস্তানের বিপক্ষে ভয়াবহ এক চিটিংয়ের অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়া। হ্যাঁ দর্শক, শুধু এখানেই শেষ নয়, এই চিটিংয়ের অভিযোগ তুলে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান খাজেন আফে যার নিষেধাজ্ঞা চাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, সেই সাথে পাকিস্তানি আম্পায়ারদেরও চোখ কান খোলা রেখে ডিসিশন দেওয়ার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। মূলত একটা স্টাম্পিংকে কেন্দ্র করে এত আলোচনা। ম্যাচ শেষ হয়ে যাওয়ার 2 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড়। অবশ্য এখানে চিটিং করেছেন খাজেন আফে, তিনি এটা না করলেও পারতেন, কেননা তিনি যখন কপার কলোনিকে স্টাম্পিং করেছিলেন তার এক হাতে বল ছিল, আরেক হাত দিয়ে তিনি স্টাম্প ভেঙে দেন। আর এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অস্ট্রেলিয়া ব্যাপকভাবে সমালোচনা করছে পাকিস্তানের। আমার কথা হচ্ছে, পাকিস্তান এমনিতেও জিতে যেত, এই চিটিংবাজিটা না করলেও পারতো তারা। এখানে খাজেন আফে কেন এই চিটিংবাজির সাহায্য নিয়েছে সেটা আমার বুঝে আসছে না। 3 ম্যাচের টি-20 সিরিজের 3য় ম্যাচের ঘটনা, অর্থাৎ সর্বশেষ ম্যাচ। অস্ট্রেলিয়া ইনিংসের 14তম ওভারের ঘটনা, ব্যাটিংয়ে কপার কলোনি। মোহাম্মদ নওয়াজের করা ডেলিভারিটি ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন কপার কলোনি, কিন্তু বলটা হোয়াইট লাইন দিয়ে বেরিয়ে যায় এবং তাতে রিসিভ করে ফেলেন উইকেট কিপার খাজেন আফে। এবং খাজেন আফে বলটা ধরেই তার বাম হাত দিয়ে স্টাম্প ভেঙে দেন, আর সাথে সাথেই লেগ আম্পায়ার এটাকে আউট ঘোষণা করেন। দেখে বোঝার উপায় নেই আসলে হাতে তার বল ছিল কিনা, কেননা আপনারা যদি একটু ভালো করে দেখেন, খাজেন আফে বলটা ধরার পর থেমে গিয়েছিলেন এবং তিনি এমনভাবে তার বাম হাতটা স্টাম্পে আঘাত করেছেন যেখানে দেখে বোঝার উপায় নেই তার হাতে বল আছে কিনা। দেখে মনে হয়েছে তার হাতে বল ছিল, কিন্তু পেছনের ক্যামেরার ভিডিও যখন একদিন পর ভাইরাল হয় তখন দেখা যায় খাজেন আফের হাতে বল ছিল না, বল ছিল তার ডান হাতে। সে যে বাম হাতে স্টাম্প ভেঙেছে সেই হাতে কোনো বলই ছিল না। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ধুয়ে দিচ্ছে সবাই। কি দরকার ছিল আসলে এমনটা করার?